আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সামনে আমাদের পবিত্র কোরবানির ঈদ। আমরা হয়তো এখন থেকেই কোরবানি করার মানসিক প্রস্তুতি গ্রহণ করতেছি। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যে আয়াতি কারিমা দিয়ে আমাদের কোরবানি ওয়াজিব করেছেন সেটি হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। কোরবানি রব্বুল আলামিনের দেওয়া আমাদের একটি শরীয়তের অন্যতম বিধান। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে। কোরবানি আমরা করব ঠিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত মাংস কোনো কিছুই যাবে না, যাবে আমাদের অন্তরের অবস্থা, নিয়ত। আমি কোন নিয়তে কোরবানি করছি। দেখুন, আজকে আমরা পশু কোরবানি করি, কিন্তু অন্তরের হিংসা বিদ্বেষ যদি কোরবানি করতে না পারি, গরু কোরবানির কোনো ফজিলত আল্লাহর কাছে নাই। গরু কোরবানি করার ফজিলত, মর্তবা, মর্যাদা, সওয়াব আমরা তখনই পাবো যখন মনের কলুষতা দূর করতে পারবো, অন্তরের কলুষতা দূর করতে পারবো, হৃদয়ের হিংসা বিদ্বেষকে কোরবানি দিতে পারবো। আমরা মুসলমান। রব্বুল আলামিন কোরআনের বিধানটা এই জন্যই রেখেছেন, হ্যাঁ তুমি কোরবানি করবে, তোমার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে। তার আগে নিয়তের পরিশুদ্ধতা বড় অপরিহার্য। নিয়ত হলো তোমার অন্তরে কোনো ধরনের মানুষের খারাপিয়ত থাকতে পারবে না, মানুষকে ক্ষতি করার কোনো চিন্তা তোমার অন্তরে থাকবে না। আল্লাহর দেওয়া বিধিবিধান তুমি মেনে চলবে। এই চিন্তা ভাবনা যখন আমাদের মধ্যে আসবে, আমাদের অন্তর যখন পরিশুদ্ধ হবে, তখন আমাদের এই গরু কোরবানি কবুল হবে। মুসলমান হিসেবে আমাদের জাগতিক জীবনের প্রত্যেকটা মুহূর্ত বড় ইম্পর্টেন্ট। কেননা এই সময়ের হিসাব আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিতে হবে। হিসাব দিয়ে আপনাকে আপনার পাওনা, আপনার জাযা গ্রহণ করবেন। আমরা মুসলমান হিসেবে আল্লাহর এই বিধিবিধানগুলো যত সুন্দর করে পালন করব, আল্লাহর কাছে আমাদের দাঁড়াতে বড় সুন্দর হবে, সহজ হবে। আমাদের কোনো কিছুই কঠিন হবে না। আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট থাকলে রব্বুল আলামিন যাবতীয় গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাত দিবেন। কুরবানি করতে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো হলো, মানুষের সাথে আপনি মিলেমিশে যে কোরবানিটা করবেন, যাদের সাথে কোরবানি করবেন, দেখতে হবে তাদের মধ্যে কোনো ভেজাল আছে কিনা, তাদের ইনকামে কোনো ভেজাল আছে কিনা। সবগুলো বিষয় বিবেচনা করে আপনাকে কোরবানি দিতে হবে। আপনার কোরবানির টাকাটা যেন হালাল হয়, হালাল পন্থায় ইনকাম হওয়া টাকা থেকে আপনাকে কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।